হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদেরকে মোচার আর খোসার পকোড়া করে দেখাবো। তো কীভাবে করছি তোমরা দেখো। মোচা ছাড়া থেকে যেগুলো ফেলে দাও, সেই ফেলে দেওয়া অংশগুলো আমরা ফেলি না। তো আমি এইটাকে এই দেখো এইখানে কুচি কুচি করে সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি পকোড়া কীভাবে করছি তোমরা দেখো। তো এটাকে আমি এইভাবে ভাজ করে নিই, এইভাবে রাউন্ড দিয়ে এবার আমি এটাকে কেটে নিই, এইভাবে কাটি, তাহলে এরকম হয়ে যাবে। তো চলো দেখার জন্য কত সুন্দর করে পুরো সব কটা কাটা হয়ে গেছে। আমি জলে ভিজিয়ে রেখেছি, এখন একটু জলে ভিজানো থাক দিয়ে তুলে তুলে এটাকে কি করছি দেখো। এটা বেসন দিয়ে মাখছি, এবার আমি লবণ আর হলুদ দেব। এই দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিব। কালো জিরাটা একটু মচড়িয়ে দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখো আমি এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি স্বাদ আসার জন্য। ওটা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এটা ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে যাক, আমি পকোড়াগুলো ভাজতে লাগবো। কীভাবে ভাজছি তোমরা দেখতে থাকো। এগুলোকে এইভাবে করে নিচ্ছি হাত দিয়ে, এবার আমি দিয়ে দিচ্ছি তেলে। এই দেখো এগুলো এইভাবে ভেজে নিচ্ছি, খুব সুন্দর ভাজা হচ্ছে কিন্তু দেখো, এই যে দেখতে দারুণ লাগছে। তো ভেজে নিই, তারপরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো, আর খুব মুচমুচে হয়েছে। এই দেখো কি আওয়াজ, দেখো এইভাবে একবার করে দেখবে তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এত দূরই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও।